গ্রীষ্মের এক দুপুরে সূর্য যখন প্রায় মাথার উপর, ঠিক এমন সময় দেখা গেল এক পথিককে। নাম না জানা এক গ্রামের জনমানবহীন এক রাস্তা দিয়ে তৃষ্ণার্ত অবস্থায় হেঁটে আসছিল সে। মাথায় ছাতা, পিঠে লাঠির আগায় লোটা বাঁধা পুটলি, উস্কো খুস্কো চুল, শ্রান্ত চেহারা। না না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টা পথ বাকি। তেষ্টায় মগজের ঘেলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গৃহস্থের বাড়ি, দুপুরের রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোক দেখছি না। ওই একজন আসছে, ওকেই জিজ্ঞাসা করা যাক। মশাই, ও মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন? ঝুড়ি মাথায় করা সেই ব্যক্তির কাছাকাছি পৌঁছালো পথিক। সেই ব্যক্তি ভীষণ অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলো, জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চান দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাইছিলেন কি না? তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলাম। না হে, আমি জলপাই চাচ্ছি নে। ও বাবা, ওই দেখো। তা বলি, চাচ্ছেন না তো কোথায় পাবো কইছেন কেন? খামখা এরকম করবার মানে কি? না 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 না, আমি বুঝিয়ে বলছি। আমি জল চাইছি, জল। আমি জলপাই চাইনি। জল চাইছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বখরা কি এক? মাছ আর মাছরাঙাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চালতাতলার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, ঘাট হয়েছে। আপনার সঙ্গে কথা বলেই আমি অন্যায় করে ফেলেছি। অন্যায় তো করেছেন, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি। তবে জলই বা চাইবেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। হে ভগবান, হে ভগবান, দেখলে কি কথা আর কি বানিয়ে ফেললে। যাক গে, ওই একটা বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। কেউ গোপাল নাকি? কে না, আমি পুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি হে? পুব গাঁও ছেড়ে এখানে এসেছে জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে বেজায় তেষ্টা পেয়েছে। একটু জল দেন না, জল। তা তো পাবেই। ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখনো? বলি ঘুমড়ির জল খেয়েছো কোনোদিন? আগে না, তা খাইনি। খাওনি? ঘুমড়ি হচ্ছে আমার মামার বাড়ি, আদর জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানি, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনার জল আপনার মাথায় করে রাখুন।
আপাতত আপাতত এখন তেষ্টার সময়, যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু, তোমার গায়ে বসে জলটা খেলেই পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার মানে কি? যা হয় একটা জল হলেই হলো, ও আবার কিরকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয় খেও না, বাস। গায়ে পড়ে নিন্দা করবার দরকার কি ছিল? আমি ওরকম পছন্দ করি না। এই বলে সেই বুড়োটি ভীষণ রাগে গজগজ করতে করতে এগিয়ে গেল। কি হে, এত তর্ক কিসের? আওয়াজটি হঠাৎ ভেসে এলো পাশের একটি বাড়ি থেকে। সেই পাশের বাড়ির জানলাটি এতক্ষণ বন্ধ থাকলেও হঠাৎ কি এক কারণে খুলে দেওয়া হয়েছে। সেই জানলা থেকে মুখ বাড়িয়ে রয়েছেন এক বৃদ্ধ, হাসি হাসি মুখ। বৃদ্ধের প্রশ্নে সামান্য ঢোক গিলে পথিক উত্তর দেওয়া শুরু করে। আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলুম, তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লাগলেন। তা বলতে গেলাম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতভাগা জানেই বাকি আর বলবেই বাকি। ওর যে দাদা আছে গো, খুলনায় চাকরি করে, সে তো একটা আস্ত গাধা। ও মূর্খটা কি বললে তোমায়? কি জানি না মশাই, জলের কথা বলতে কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, তারপরে ওই মামা বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। আর ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন। আমি লিখে দিতে পারি, ও যদি 5টা বলে আমি এক্ষুনি 25টা বলে দেব। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম যে কি একটু যদি খাওয়ার জল পাওয়া যেত। কি বলছো, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, গুনছো তো? গুনো কিন্তু। জিভের জল, হুঁকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্ত জল। কটা হলো? গুনুনি? ওহ, তোমাকে নিয়ে তো খুব সমস্যা। না মশাই, গুনিনি, আমার আর খেয়ে দেয়ে কাজ নাই। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থ। এই বলে ভীষণ রেগে গিয়ে জানলাটিকে সশব্দে বন্ধ করে দিল সেই বৃদ্ধ। না না, আর জল টল চেয়ে কাজ নাই, এগিয়ে যায়, দেখি কোথাও ওই পুকুর টুকুর পাই কিনা। ওটা কে? ওই একটা লোক আসছে মনে হচ্ছে। ওই হ্যাঁ হ্যাঁ, একটা লোকই বটে, লম্বা লম্বা চুল, তারপরে ওই চোখে সোনার চশমা, তারপরে হাতে ওটা কি যেন, খাতা পেন্সিল নাকি, তাই তো মনে হচ্ছে। আর পায়ে আবার কটকি জুতো। ওহ আচ্ছা, লোকটা যখন নেহাত এসেই পড়েছে, একটু জিজ্ঞাসা করেই দেখি। মশাই, ও মশাই, আমি অনেক দূর থেকে আসছি, একটু একটু জল মিলবে না কোথাও? কি বলছেন, জল মিলবে না? খুব মিলবে, খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, কল, ফল, মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল, চলচল, আখি জল, ছল ছল, নদী জল, কল কল, হাসি শুনি খল খল, একানল, বাকানল, আগল, ছাগল, পাগল, কত চান? ওরে বাবারে, এদিকে আর এক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন? কি রকম, কোন ছন্দ? সব বলে দেব, যেমনটা চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। এ তো ভালোই বিপদে পড়ে গেল দেখছি। মশাই, আর কিচ্ছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো। আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন?
ভারী তেষ্টা, প্রাণ আই চায়, কিন্তু কোথা গেলে পায়? বল শীঘ্রই, বল না রে ভাই। কেমন, ঠিক মিলেছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। না, বকে বকে মাথা ধরিয়ে দিলে, একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নিই। মিলবে না বলি, মিলাচ্ছে কে? সেবার যখন বিষ্টু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিলে না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। হ্যাঁ, কোথায় গেল লোকটা? ওই কোথায় গেল? ধুর তেরি! না না না, আর কারোর কাছে জল টল চেয়ে কোনো কাজ নাই। যাই, ওই বাড়ির একটু ছায়ায় গিয়ে বসি গা। এদের সাথে বকে বকে মাথাটা আমার গরম হয়ে গেছে। যাই, ওই বাড়িটার ছায়ায় গিয়ে বসি। এখানে একটু আরাম। হ্যাঁ, কার যেন শব্দ পাচ্ছি। এটা খোকা বুঝি, পড়ছে মনে হয়। ও হে খোকা, ও হে খোকা, একটু এদিকে শুনে যাও তো বাবা, এদিকে একটু শুনে যাও। কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে এসেছো? ও, আমি মনে করেছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি। মশাই, আপনি? আমি খোকার মামা। তো আপনার কি দরকার? আগে জলের তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তবু একটু জলের খবর কেউ বলতে পারে না? কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। দাঁড়ান, দরজাটা খুলে দিই। আসুন, ভেতরে চলে আসুন। এদিকে বসুন, এদিকেই বসুন। হ্যাঁ বসুন। হ্যাঁ, এইবার বলুন, কি বলছিলেন? ও, জলের কথা জিজ্ঞেস করছিলেন কি না? আগে হ্যাঁ মশাই, সে সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ, শুনেই সুখ হয়। এইরকম জানবার আকাঙ্ক্ষা কজন আর আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমেই জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাওয়ার জল যদি। আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। দাঁড়ান দাঁড়ান, এইভাবে আপনাকে বোঝালে হবে না, একটু বোর্ডে লিখে বোঝায়। হ্যাঁ, এই মাটি করেছে। বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হয়ে হলো জল। কি হলো, শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাওয়ার জল যদি দেন তাহলে তা মন দিয়ে শুনতে পারি। বেশ, তো খাবার জলের কথায় নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই। এই দেখুন, 1 শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না। দেখতে মনে হয় যেন পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতন সব পোকা এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, ও জল পুকুরের জল। আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ গিজ গিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা ওঠা, ঘেও জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এই ছবি দেখুন, এগুলো হচ্ছে কলেরার বীজ। এই নিউমোনিয়া, এইটা ম্যালেরিয়া, এর মধ্যে সব আছে। আর এই হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে, এরা সেগুলো খায়। আর জলটায় কি দুর্গন্ধ দেখুন, একেবারে পচা পুকুরের জল। ছেঁকে নিয়েছি তবু গন্ধ যায় না। করেন কি মশাই, এসব জানবার কিছু দরকার নেই। খুব দরকার আছে, এই সব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি এসব জানতে চাই নে, আমার সময় নেই। এই তো জানবার সময়। আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন, তখন জেনে কি লাভ?
জলে কি কি দোষ থাকে, কি করে সেই সব ধরতে হয়, কিভাবে তা শোধন করতে হয়, এই সব কি জানবার মতন কথা নয়? এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এই সব কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা আমি ভেবেই পাইনি। বলি, বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানেই নিচ্ছে না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পাই না, এরকম কথা শুনেছেন কোথাও? শুনেছি বই কি মশাই, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালে বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে ওই বাংলায় জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিস ধরে যায়। মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধূত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়লো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয়। না না, এদের সাথে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এখানে এসেছিলুম? বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি মশাই, এই দেখুন, এক বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে ওই পরিশ্রুত জল। এই জল কি খায়? আরে না না, ও জল খায় না, ওতে তো স্বাদই নেই, একেবারে বোবা জল কিনা, এইমাত্র তৈরি করে আনলো, এখনো গরম আছে। না, এ জীবনে মনে হয় আর জল খেতে পাবো না। তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জলটা এই ঢেলে দিলুম, বাস দেখছেন গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল, দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা আপনি বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাইছি তা যতক্ষণ দেখাতে পারবেন না, ততক্ষণ আমি কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করব না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় একটা গেলাস ভর্তি জল নিয়ে আসুন তো। দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে টাপা, দৌড়ে আমার কুঁজো থেকে এক গ্লাস জল নিয়ে আনতো। দাঁড়ান দাঁড়ান, নিয়ে আসুক, তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি এই জলে কি রকম হয় আর ওই নোংরা জলে কি রকম তফাৎ হয়। সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাকে। দাঁড়ান, আপনি এখানেই দাঁড়ান, নিয়ে আয় তাড়াতাড়ি। ও আনলি, রাখ এইখানে, এইখানেই রাখ। দিন। এই 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 কি হচ্ছে, কি হচ্ছে ওটা, ওটা কি হচ্ছে? বাঁচা গেল। এইটা কি রকম হলো মশাই? এক্সপেরিমেন্ট হলো। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখুন তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক থাক থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর এই গায়ের মধ্যে আপনাদের মতন অনেকেই পাগল আর যতগুলো আছে না, সব কটাকে খানিকটা করে খাই দিবেন। তারপর যদি খাটিয়ার দরকার হয় আমায় কিন্তু খবর দিবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগ্য জোচ্চোর কোথাকার। কথাটি বলেই সেই স্থান ত্যাগ করলো পথিক। পথিক তাহলে অবশেষে জল পেল। আচ্ছা, গল্পটা কি এখানেই শেষ? না না, দাঁড়ান দাঁড়ান, পাশের ওই গলিটা থেকে কি যেন একটা শব্দ আসছে, একটু শুনে আসি, দাঁড়ান। অবাক জলপান, অবাক জলপান,